দিস ইজ মাই বেস্ট ওয়ার্ক, যেটা কোরবানির ঈদে আমাকে সবসময় করতে হয়। এর বাইরে আমাকে আর কোনো কাজ দেয় না। আর আমি গুরুত্ব ধরি না, বাইরে থেকে শুধু ডিরেকশন দিই। আর কোনো কাজ না করেও সবার আগে ভরপুর খাওয়া দাওয়াতে আমি থাকি। আর যখন একটু কাজ করতে চাই তখনই গন্ডগোল বাজে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তবে এবারের কোরবানির ঈদে আমি অসম্ভব ভালো কাজ করেছি। আর কেন জানি প্রতি বছরের তুলনায় এবার কোরবানির ঈদে গরুর প্রতি অন্যরকম একটা মায়া ছিল। সো এই সব কিছু থাকছে আমাদের আজকের ভ্লগে। চলেন প্রথম থেকে শুরু করা যাক। ঈদ আসবে আর ঈদের প্রস্তুতি নিব না তা কী করে হয়, যেহেতু কোরবানির ঈদ অ্যান্ড বৃষ্টি হচ্ছে। দ্যাটস হচ্ছে আমরা আগে থেকে আমাদের পার্কিংটা প্রিপেয়ার করে রাখছি গতকালকে রাত্রে থেকে, বিকজ অফ হচ্ছে গত পরশু দিন টানা বৃষ্টি হয়েছে অ্যান্ড বাইরে আমার লালপুরিটা ভিজতেছে। অ্যান্ড লেটস সি, এখানে হচ্ছে আমরা কালকে গরুটা বানাবো। এখন আপাতত ঘুমাই। সো ঘুম থেকে উঠেই হচ্ছে সকালে একদম নামাজ পড়ে কবরস্থানের দিকে হাঁটা স্টার্ট করি। এবং সকালবেলার যে সৌন্দর্য এবং যে দৃশ্য ছিল, সেটা আসলে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য একটা অন্যরকম পিস কাজ করে। আর ঈদের দিন হলে তো কোনো কথাই নেই। আর প্রত্যেকটা ঈদের দিনের আমার শুরু হয় হচ্ছে এই কবরস্থান থেকে, বিকজ অফ হচ্ছে আমার বাবা এখানে শায়িত আছেন। সো আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করুক। এবং প্রত্যেকটা ঈদেই আমাদের আসলে আমরা যারা দেশে আছি, আমরা ভাই বা আমার ভাতিজা, আমাদের ঈদটা শুরু হয় এখান থেকে। আমার বাবাকে স্মরণ করার মাধ্যমে হচ্ছে আমাদের ঈদটা শুরু হয়। এবং এটার ফিলিংসটা আসলে যাদের বাবা নেই তারা হয়তো বলতে পারবে। অ্যান্ড কবরস্থান থেকে আসার পরে গরুকে শেষবারের মতো আদর করে দিচ্ছি, বিকজ অফ হচ্ছে আমি গরুকে ভয় পাই, আমার ভাইয়া টেক কেয়ার করে। বাট এবারে কোরবানির গরুটার প্রতি অন্যরকম একটা ইনার পিস ছিল, যেটা আসলে বলে বোঝানোর মতো না। অ্যান্ড গরুকে আদর করার পরে এসে রেডি হয়ে যায়, জাস্ট বিকজ অফ হচ্ছে আমাদের এবার ঈদের জামাত অনেক আর্লি, 8টা, যেটা এর আগে কখনোই হয় নাই। অ্যান্ড আমার চেহারা দেখে বোঝার কথা যে আমি কী পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে আছি, জাস্ট বিকজ অফ হচ্ছে ভাই আমার সারা রাত ঘুম হয় নাই। এবং আমি 3টায় ঘুমাই, আমি 4টায় উঠে গেছি। সো দ্যাটস ওয়ে হচ্ছে ঘুম হয় নাই। অ্যান্ড এর মাঝখানে হচ্ছে একটা অটো নিয়ে আমরা যাত্রা স্টার্ট করি। অ্যান্ড আমার চোখে প্রচণ্ড ঘুম আর এক বুক বিরক্তি নিয়ে হচ্ছে আমি ঈদগার দিকে যাত্রা শুরু করি। এবং ঈদে যাওয়ার সময় আমাদের মোহাম্মদ আলীর এই দৃশ্যটা আমার কাছে বরাবরই সবসময় ভালো লাগে, জাস্ট বিকজ অফ হচ্ছে প্রত্যেকটা মানুষ বা অধিকাংশ মানুষই হচ্ছে হেঁটে ঈদগাহে আসে। এই জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে। 2 বছরের 2টা দিন এই জিনিসটা অন্যরকম একটা শান্তি কাজ করে। অ্যান্ড যাত্রা দিতে দিতে আমরা মোটামুটি আমাদের মোহাম্মদ আলী ঈদগাহ বাজারে আমরা এসে পৌঁছে যাই। এবং আসার পরে আমরা ডিরেক্টলি হচ্ছে ফিল্ডে চলে যাই, যেখানে হচ্ছে লোকসংখ্যা আমরা যখন গিয়েছি তখন খুব বেশি একটা ছিল না। বাট এরপরে হচ্ছে কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং ঈদের জামাতে স্টার্ট হয়। যেহেতু আপনারা রোজার ঈদেও আমার ঈদের নামাজের ফুটেজ দেখেছেন, দ্যাটস ওয়াই কিন্তু এবার আমি আর ঈদের নামাজের ফুটেজটা অ্যাড করলাম না। অ্যান্ড নামাজ পড়ে বের হয়ে আসার পরে ইসমাইলের সাথে দেখা, ওর সাথেই দেখা হয়েছে, এবার ঈদের কারোর সাথে দেখা হয় নাই। সো নামাজ পড়ে এসে হচ্ছে গেট আপ চেঞ্জ করে ফেলছি, জাস্ট বিকজ হচ্ছে আজকে একদিনের জন্য কষাই হয়ে গেলাম এবং রেডি হয়ে বের হয়ে গেলাম। এর মাঝখানে আমাদের হুজুরও চলে আসছে, তো আমার ভাইয়া হচ্ছে গরুটাকে নিচে রাখার ব্যবস্থা করতেছে। বাট আমি এটাতে খুবই ভয় পাই এবং আমি যাই না বললেই চলে। সো এবার যেটা করছি আমি, প্রতিবার কিন্তু এরকম হয় না। তা এবার আমি যেটা করছি, আমি বাইরে থেকে শুধু বলতেছি যে হ্যাঁ এইভাবে করেন, ওইভাবে করেন, এইভাবে ধরেন, ওইভাবে ধরেন। ইভেন আমি যে রশিটা ধরছি এটা না পারতে ধরছি, কারণ ওই সময় আমার ভাই হয়তো গরম হয়ে যেতে পারে। দ্যাটস ওয়ে হচ্ছে আমি না পারতে ওই